প্রতিটা বাচ্চাই দুপুরে মোটামুটি খিচুড়ি খায়, কিন্তু সকালবেলা কি খাবার দেব, সন্ধ্যের টিফিনে কি দেব, অথবা রাতের ডিনারে কি দেব, এই নিয়ে আমাদের মায়েদের চিন্তার একদম শেষ থাকে না। তো চলো আজকে তোমাদের সাথে এমন 7টা রেসিপি শেয়ার করব, যেটা তোমরা ডিনারে অথবা ব্রেকফাস্টে অথবা সন্ধ্যের স্ন্যাক্সেও দিতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে, হেল্পফুল মনে হলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। সবার ফার্স্ট রেসিপি নিয়ে চলে এসেছি, যার জন্য লাগবে আপেল। আপেলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিনস আর মিনারেলস থাকে, যা কিন্তু বাচ্চার পুষ্টির জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তার সাথে এর মধ্যে রয়েছে ফাইবার, যা কিন্তু বাচ্চাদেরকে কনস্টিপেশনের হাত থেকেও বাঁচায়। এখন আমি বানাচ্ছি অ্যাপেল পরেজ। তার জন্য প্রথমে একটা আপেল আমি ভালো করে পিল টুকরো করে কেটে আমি একটা সসপ্যানে জল দিয়ে দিয়েছি। তার মধ্যে আপেলগুলো দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি মিনিট 3-4 মতো সেদ্ধ হতে দেব। বেশি ওভারকুকের দরকার নেই, 3-4 মিনিটই ভালো মতো কুক হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আমার হোমমেড স্যালাডটা মিক্স করছি। আমার হোমমেড স্যালাডের রেসিপি কিন্তু আমি অলরেডি শেয়ার করে দিচ্ছি, লিঙ্কটা দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নিও। এবার গ্রাইন্ডারের মধ্যে আমি আপেলগুলো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা আপেল ম্যাশ করেও করতে পারো, বাট আমি গ্রাইন্ডারেই করে নিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। গ্রাইন্ডারের মধ্যে এই সেদ্ধ আপেলটা আর অল্প সামান্য পরিমাণে জলটা কিন্তু পরে আমি পুরোটাই অ্যাড করে দেবো। এই জলটা কিন্তু একদমই আমি ফেলবো না, কারণ এটার মধ্যেও কিন্তু আপেলের পুষ্টিগুণগুলো রয়েছে। এই আপেল স্যালাডের মধ্যে আমি যে হোমমেড স্যালাডটা বানিয়েছি সেটা কিন্তু মিশিয়েছি 2 চামচ। এবার এটাকে পেস্ট করে নিয়েছি। দেখো এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। ঠিক সকাল 9:30 থেকে 10টার মধ্যে কিন্তু আমি আমার ছেলেকে ফার্স্ট সেমি সলিডটা দিয়ে থাকি। এটা কিন্তু ভীষণই একটা হেলদি খাবার, আর তোমরা এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আশা করছি তোমাদের বেবিদের খুব পছন্দ হবে, কারণ আপেলের টেস্টের জন্য এটার টেস্ট কিন্তু ভীষণ ভালো লাগে। আমার ছেলে এটা ভীষণ পছন্দ করে। তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করে এটা দেখতে পারো, আর ট্রাই করলে কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবে না যে তোমাদের ছেলেমেয়ের এটা কেমন লাগলো। কনসিস্টেন্সিটা তোমরা তোমাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবে। আমি একটু ঘন রাখি, কারণ আমার ছেলের এইভাবে খেতেই অভ্যস্ত। বেশি লিকুইড রাখলে ও মুখ থেকে ফেলে দেয়। আমি বিশেষত সকালের ব্রেকফাস্টে এই খাবারটা দিই। তোমরা চাইলে কিন্তু এটা সন্ধ্যের স্ন্যাক্সও দিতে পারো, আবার রাতের ডিনারও দিতে পারো, কিন্তু ডিনারে সাধারণত ফলটা অ্যাভয়েড করাই ভালো আমার মনে হয়, বাট অনেককে আমি দিতেও দেখেছি। তো তোমাদের এটা নিজেদের মতো করে অ্যাডজাস্ট করে নিও। চলো নেক্সট রেসিপিতে যাওয়া যাক। রেসিপি 2তে রয়েছে সাবু। আমি এটাকে সাবুদানা বলেই চিনি, তোমরা কী নামে জানো অবশ্যই জানিও। সাবুটাকে আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, 10 মিনিট ভেজালো এনাফ, বাট আমি এখানে অনেকক্ষণই ভিজিয়ে রেখেছিলাম। তারপর কিন্তু আমি সাবুটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি, আর অবশ্যই সাবুটাকে ধুয়ে পরিষ্কার করে তারপরে জাল দিয়ে নিয়েছি। যখন একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন আমি নামিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা কাঁঠালি কলা ভালো করে কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। এবার অপেক্ষা করব সাবুটা ঠান্ডা হওয়ার জন্য। সাবু যখন একদম ঠান্ডা হয়ে যাবে, রুম টেম্পারেচারে চলে আসবে, তখন কিন্তু এর মধ্যে কলা অ্যাড করব। কখনোই কিন্তু গরম খাবারের মধ্যে কলা অ্যাড করবে না, এতে কিন্তু কলার নিউট্রিশন অনেক কমে যায়। কলাকে কিন্তু গ্যাসে জাল দিলে বা গরম করলে কলার যে নিউট্রিশনগুলো আছে সেগুলো কিন্তু একদম কমে যায়। এবার এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড রেসিপি। চলো এবার থার্ড রেসিপিতে যাওয়া যাক। থার্ড রেসিপির জন্য আমি নিয়েছি ব্রকলিকে ছোটো ছোটো টুকরো করে ফার্স্টে গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে কিন্তু এই ব্রকলির মধ্যে আমি 4 টুকরো কাজু দিলাম, তার সাথে 2 টুকরো কিশমিশ আর কিছুটা জল দিয়ে এটাকে আমি সেদ্ধ করতে দেবো। খুব বেশি সময় সেদ্ধ করার দরকার নেই, ব্রকলি কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর গরম জলে ভেজানোর জন্য কিন্তু এটা আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মিনিট 5-এর মধ্যে এটা সেদ্ধ হয়ে গেল। এবার এটাকে আমি গ্রাইন্ডারে দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো বাটার দিয়ে কিন্তু এটা হালকা উষ্ণ থাকতে থাকতেই সার্ভ করব। ঠিক এইভাবে কিন্তু আমি কর্নের রেসিপিও আমার ছেলেকে করে খাওয়াই। সুইট কর্নকে সেদ্ধ করে মিক্সারে গ্রাইন্ড করে নিই, তার উপরে কিন্তু একটু জাস্ট বাটার দিয়ে দিই। আর এই সমস্ত রেসিপিগুলো কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো, খুব হেলদি আর টেস্টি রেসিপি। আমি সাধারণত ডিনারে অথবা সন্ধ্যের স্ন্যাক্সে এই সমস্ত রেসিপিগুলো কিন্তু আমার ছেলেকে দিই। এবার চলে যাওয়া যাক আমাদের থার্ড রেসিপি। এটা কিন্তু ডিনারে তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এটা হচ্ছে সুজি, ক্যারেট আর সুইট পটেটো পরেজ। তার জন্য আমি একটুখানি ঘি দিয়ে দিয়েছি, তার মধ্যে গ্রেট করে রাখা সুইট পটেটো আর ক্যারেট মানে হচ্ছে মিষ্টি আলু আর গাজর দিয়ে ভালো করে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। ভাজার কিন্তু কোনো দরকার নেই, বাচ্চাদের খাবার কিন্তু ভাজা হবে না, জাস্ট ঘিয়ের সাথে আমি জাস্ট মিক্স করে নিয়েছি। আর এখানে রোস্টেড সুজি আমি রোস্ট করে রেখে দিয়েছিলাম আগে, সেই রোস্টেড সুজিটাও কিন্তু আমি সাইডে রেখে দিয়েছি। এবার এটাকে জল দিয়ে আমরা কুক হতে দেবো। যখন গাজর আর মিষ্টি আলুটা ভালো মতো কুক হয়ে যাবে তখন এর মধ্যে আমরা সুজিটা দিয়ে
দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে মিক্স করব। আমি দেখেছি আমার ছেলেকে নর্মাল সুজি দিলেও ও সেরকম একটা পছন্দ করে না, বাট সুজির উপমা জাতীয় মানে এরকম জাতীয় কোনো রেসিপি বা যদি অন্যভাবে খেজুরের পেস্ট দিয়ে বানাই তখন দেখি ও জিনিসটা খুব পছন্দ করে। তো তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আমি কিন্তু এই রেসিপিটা আমার ছেলেকে রাত্রে মাঝে মাঝেই দিই, তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আর দেখো আমার ছেলে, তোমাদেরকে আমি বলেছি হয়তো আগে যে আমার ছেলে একদমই বটল ফিট করতে চায় না, মানে বটলে জলই খেতে চায় না। ওকে বটল দিলে পরে ও বটলটাকে চিবোতে থাকে, বাট জল খায় না। কিন্তু ও গ্লাসে জল খেতে ভীষণ পছন্দ করে। এই ছোট্ট গ্লাসটায় ভীষণ সুন্দর জল খায়, আর এই জন্য আগের দিন এই গ্লাসটার জন্য কিনে আনা হয়েছে। চলো এবার নেক্সট রেসিপিতে যাওয়া যাক, যার জন্য আমরা যে হোমমেড স্যালাডটা বানিয়েছি সেটা আমি গরম জল দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এইটা কিন্তু একদম ঝটপট রেডি হয়ে যাবে, তার জন্য কিন্তু তোমরা অবশ্যই এই স্যালাডটা বানিয়ে রাখতে পারো। ভীষণই হেলদি, ভীষণই ভালো স্যালাডটা, অবশ্যই ট্রাই করো। আমি তো বলবো যে ভিডিওটা কি একবার দেখে আসো, তোমরা নিজেদেরই ইচ্ছে করবে যে ট্রাই করার। যাই হোক, তো আমি এখানে স্যালাডটা ফার্স্টে বানিয়ে নিয়েছি। এবার আমি একটা কলাকে ম্যাশ করে নিয়েছি। কলাকে ম্যাশ করার পরে কিন্তু এই কলাটা আমি দিয়ে দেবো। আমি কিন্তু আমার ছেলেকে দিনে 4 বার খাওয়ার অফার করি। ও 2 চামচ 3 চামচ যেটুকুই খায় আমি তাতেই স্যাটিসফাইড। আমি কিন্তু খুব একটা ওকে জোর করি না। যখন দেখি সারাদিনে একদমই খাচ্ছে না তখন একটু জোর করি, বাট আমি কিন্তু ওকে সেরকমভাবে জোর করি না। যে আমি জানি যে এখনও খাচ্ছে না, কিন্তু পরে নিশ্চয়ই খাওয়া শিখে যাবে। কিন্তু জোর করলে যদি বাজে নেগেটিভ একটা অ্যাসোসিয়েশন ক্রিয়েট হয় তাহলে সেটা লাইফ টাইমে আমি দূর করতে পারবো না। একটা ঠান্ডা হওয়ার পর বানানা মিক্স করে এটা তোমরা বেবিদেরকে খাওয়াতে পারো। নেক্সট রেসিপির জন্য দেখো আমি এগিয়ে নিয়েছি সুজি। এই সুজির রেসিপিটা কিন্তু আমার ছেলের পছন্দের একটা রেসিপি, যার জন্য সুজিটাকে রোস্ট করে নিয়েছি আমি খুব ভালো মতো। তার মধ্যে জল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি খেজুরের পেস্ট দিয়ে এটাকে কিন্তু আমি মিক্স করে নামিয়ে দিই। আমি কিন্তু আমার ছেলেকে কোনো রকমের প্যাকেজ ফুড একদমই দিই না, কোনো রকমের বাজারে কেনা খাবার বা বাজারে কোনো টপ ফিড টপ মিল্ক কিছুই আমাকে দিই না, ফর্মুলা পর্যন্ত আমি ওকে দিই না। ও যা করে ব্রেস্ট ফিড করে আর তার সাথে যা ঘরোয়া খাবার এগুলি আমি ওকে দিয়ে থাকি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের কাছে একটুকু হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে আমাকে জানিও কোন রেসিপিটা তোমরা ট্রাই করেছো আর কোনটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানিও। আজকের জন্য টাটা, দেখা হবে তোমাদের সাথে ঠিক পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের শরীরের যত্ন রেখো। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।